বিসিসিরা মারক যেহেতু আয়ে পড়ছে, তাহলে আদালতের কার্যক্রম শুরু করা হোক। সামনে প্রধান উপদেষ্টা নির্বাচন দিয়ে দিতেইছে, তাই এখন কোন রকম ভুল করা যাবো না। যা করবি বুদ্ধি খাটাই করবি। শুনলাম তাণ্ডব রানিং এমপির বউয়ের সাথে বলে আকাম করবার যায় ধরা পড়ছে, তাই এমপি সাহেব তাণ্ডব জেলে দিছে। কি কস? এটা তো ভালো খবর। তাণ্ডব যদি জেল থেকে ছাড়ে আনতে পারি, তাইলে ও আমারও এক কাজ করবো। ও এমপি সাহেব, তাছাড়াও রানিং এমপির উপর তাণ্ডবের অনেক রাগ থাকবো। আর এমপি সাহেব, কালকে আদালতে তাণ্ডবের বিচার হইব। যেভাবেই হোক কালকে আদালতে তাণ্ডবের নির্দোষ প্রমাণ করাই লাগবো। তাণ্ডবের কেস লড়ার জন্য বিজেসিরা পাঠকের ফোন লাগা। একমাত্র বিজেসিরা পাঠকে পারবো তাণ্ডবের নির্দোষ প্রমাণ করতে। রাত বাদে সকাল 11টা, এখনো আসামি নিয়ে এলো নাকি? সেন নিগে আসামি এবার পলাইলো নাকি? দূর বেড়া, আসামি পলাইবো মানে ধৈর্য ধরিডি পরে নিয়ে আইবো। আদালতের কার্যক্রম শুরু করা হোক। কিন্তু মহামান্য আদালত, আসামি তাণ্ডবের উকিল এখনো আসতে পারেনি। তাণ্ডব, তুমি কোনো টেনশন করো না, তোমার বাঁচাবার নিগে আমি বিসিসির পাঠায় পড়ছি। তোর মতো কত বালছেরা পাঠক দেখলাম, তুই আইসা আমার বাঁচাবার নিগে। তুই কি কিছু কইলি? আরে না, বিসিসিরা মারক যেহেতু আয়ে পড়ছে, তাহলে আদালতের কার্যক্রম শুরু করা হোক। মহামান্য আদালত, কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তার নাম হচ্ছে তাণ্ডব। তিনি হচ্ছেন একজন লুচ্চা এবং কি তার চরিত্র খারাপ। অবজেকশন ইওর অনার, বিনা অপরাধ আমার মক্কেলের চরিত্রে দাগ লাগানো হচ্ছে। আপনি যদি অনুমতি দেন পুরো ঘটনাটা আমি আদালতে পেশ করতে চাই। ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, আমার মক্কেল গত শুক্রবার ভোর 5টার সময় গোসল দিচ্ছিল। মাইসে ডুব দেয় দুপুরে, এমপি সাহেবের বউ ভোর 5টায় ডুব দিল কে? তোর বুঝার বয়স হয় নাই, বিয়া কর, তুইও বুঝবি। ভোর 5টায় আমার মক্কেল যখন ডুব দিচ্ছিল ঠিক ওই সময়ই। আমার মক্কেল যখন তাকে দেখে চিৎকার দিল, ঠিক তখনই এই লুচ্চা তাণ্ডব গাছ থেকে নেমে পালিয়ে গেল। অবজেকশন মাই লর্ড, এই শাহবাগী এতক্ষণ ফের হালা শাহবাগী না শাহবাগী। আচ্ছা ঠিক আছে, এই শাহবাগী এতক্ষণ আমার মক্কেলের বিষয়ে যা যা বলছে সব ছিল বানোয়াট এবং মিথ্যা। তবে এটা ঠিক, আমার মক্কেল সেদিন এমপির বাসায় গিয়েছিল, কিন্তু তার নিজের ইচ্ছে যায়নি। মহামান্য আদালত, নিজের ইচ্ছায় যায় নাই, তাহলে কার ইচ্ছায় গেছে? ঘটনা খুলে বলুন। শুনেন তাইলে। হ্যালো জান, তুমি কনে? তাড়াতাড়ি আঙ্গ বাড়িতে আহো। কি কও? আরে না, তোমাকে বাড়িতে যাবো না। একবার যদি ওই বুড়ি এমপি দেখে যে আমি তোমার হাতে দেখা করবা গেছি, আমার কি অবস্থা করবো চিন্তা করছাও? আরে না, বুইরা এমপিয়ান বাড়িতে নাই, তাড়াতাড়ি আহো। এইভাবে আমার মক্কেলকে এমপির বউ জোর জবরদস্তি করে তার বাসায় ডেকে নেয়। তোরে কইছিলাম না এমপি সাহেবের বউয়ের মধ্যে ভেজাল আছে? আমার আগেই সন্দেহ ছিল। আমারও তাই মনে হয়। গেদির মাও, ওই গেদির মাও, কোনে গেলা? চালু করে আহো, বাজার করে নেছি।
দেখো আমি গোসলখানায় গোসল করতেছি, এই শয়তানটা আমার জোর করে। থাক কর লাগবো না, আমি বুঝতে পারছি। এমপি সাহেব, আমার কোনো দোষ নাই, আমি আইবার চাই নাই, আপনার বউ আমার জোর করে আনছে। না 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 না, ও মিছা কথা কইবার নইছে। হ্যালো ইন্সপেক্টর। যাই, এবারের মতো বাঁচলাম। মহামান্য আদালতের কাছে আমার একটা অনুরোধ, আমার মক্কেল তাণ্ডবকে মুক্তি করে এমপির বউ মিস শাইলাকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। আহা, এমপির বউ কি অভিনয়টা করছে রে, অভিনয়ের জন্য এমপির বউ সেরা রে। অর্ডার অর্ডার অর্ডার, তাণ্ডব নির্দোষ প্রমাণ হওয়ার কারণে আদালত তাকে বেকুচুর খালাস দিল। মিথ্যা অভিনয় করে তাণ্ডবকে ফাঁসানোর অপরাধে তাকে 2 বছরের জেল ধার্য করলো আদালত। দ্য কোর্ট ইজ ক্লোজ। অবজেকশন মাই লর্ড। কিরে শাহমাগি, কিবা দিলাম? ফের হালা কে শাহবাগী। ঠিক আছে, যা। ওই শুনলাম আজকে নাকি তাণ্ডবরে আদালতে তোলার কথা, তা আদালতের ভাই কি দিছে জানোস? আরে ওটা আদালতের ভাই হবো না, ওটা আদালতের রায় হবো, হালার মলক। বলত রেকোবার নইছে মলত, আমি কাগনিয়া সহবাস করি। ওই আমার পানি ঠিসা নাকছে, নু পানি খাই গে। হ, আমারও পানি ঠেসা নাকছে, নু ওই যে ওই বাড়িতে যাই পানি খেয়ে গে। তোর এই জায়গা এত দূর আডার আমার শক্তি নাই কে। হালার দুর্বল। শালি তোরা আজকে দিয়া নই। স্যার 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 আমার বউরে স্যার দিল্লি তো কন্টেন্টের 12টা বাজায়। দরুগা ভালোই তো লাগতেছে। কন্টেন্ট? এটা আবার কিসের কন্টেন্ট? এইটা এঙ্গ বউ ব্যবসায়িক অরিজিনাল কন্টেন্ট। বুঝলাম এটা কন্টেন্ট, কিন্তু ক্যামেরাম্যান কো, ভিডিও করে কেরা? কে আঙ্গ ক্যামেরাম্যান উই যে। আলা সস্তা ব্যবসায়ী। বললাম তাণ্ডব ভাই নাকি জেল থেকে ছাড়া পাইছে। কি যে খারাপ, ফোন দেই। আমায় চুষে চুষে খা। শুনলাম জেল থেকে নাকি ছাড়া পাইছেন। জেল থেকে তো সারা পাইছি, তবে হালার নাটকির পোলারা এতদিন জেলে আসছিলাম, কোনো খোঁজ খবর নেস নাই। যখনই জেল থেকে বাইরে হইলাম অমনি ফোন দিছে, ব্যাগশালারাই স্বার্থ ছাড়া কিছু বুঝোস না। ভাই ভুল হয়ে গেছে গা, সরি। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো মাফ করে দিলাম। তাড়াতাড়ি পুরা বাড়ি শ্মশানে আয়, আমি ওই জায়গায় গেতাইছি। আচ্ছা ভাই ঠিক আছে, আইতাছি। শোন, এমপির বউ চালাকি করে আমারে জেলে পাঠাইছে, যেভাবেই হোক এমপি এবং এমপির বউরে শেষ করে দিতে হইব। এমপির বইরও শেষ দিবেন বুঝলাম, কিন্তু শেষ দিবেন কিবা করে? আরে বোধাই, আমি তো মার্ডার করার কথা কইছি। ও আগে কবেন না, তাইলে না আজকে রাইতে শেষ দিয়ে দেই। হ, আজকে রাইতে ওকে শেষ দিয়ে দিম, যা প্রস্তুত হ। কি হয়েছে গো তোমার? হ্যাঁ কি হয়েছে গো? তুই আমারে ফাঁসে জেলে পাঠাইছে, তগো 2টার 1টারও বাঁচে রাখবো না। তোর জামাইরে মারছি, এখন তরে মারমু। না না মানে মারো না, আমার ভুল হয়ে গেছে। তোর মতো নারীর বাইসা থাকার কোনো অধিকার নাই, তুই শেষ। আলতে আলতে আমার পা বিষয় আছে গা, আমি আর আডান পারম না। হালার দুর্বল। বেটা মাছ কাটদি, মাছ কাটদি, বেটে
গাইস ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাইতে ভুলো না, আর ভিডিওর কোন পার্টটা সবচাইতে ইন্টারেস্টিং লাগছে ওটাও বইলা যাও। গাইস ভিডিও করতে কিন্তু অনেক অনেক পরিশ্রম হয়েছে, তো ফরওয়ার্ড লাইক কমেন্ট শেয়ার মেরে দিও। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যদি ফেসবুকে হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দাও। ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম হয় গাইজ, যারা কন্টেন্টে কাজ করো তোমরা কিন্তু বুঝো যে একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম। তো সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দাও গাইজ। নেক্সটে আরো ভালো ভিডিও করার চেষ্টা করবো যদি তোমরা আমাদের সাথে থাকো। ধন্যবাদ।